আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন অনেকটা অনলাইনে তারা খুব অ্যাক্টিভ, কিন্তু অফলাইনে তাদেরকে খুব একটা দেখা যায় না। কিন্তু ইদানিং তারা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ইত্যাদি করছে। এখন আমরা দেখলাম গতকাল সোমবার অনলাইনে এসে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা 1 ঘন্টার উপরে বক্তব্য শুনেছেন, বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি, আমি বিচার করব। এখন তিনি যে এইসব কথা বলছেন, মানে কোন জোর থেকে বলতেছেন? নাকি শুধু নেতাকর্মীদের উৎসাহিত করার জন্য, উজ্জীবিত করার জন্য, আশান্বিত করার জন্য এইসব বলছেন কিনা, নাকি তার পিছনে কোনো শক্তি আছে, তিনি বিশ্বাস করেন তিনি দ্রুতই ফিরতে পারবেন? এখন যারা অভিযোগ করেছেন তার কর্মীরা যে তাদের পরিবারের উপর অত্যাচার করছে এই সরকার, মোদী সরকার, ইউনূস সরকার, এখন এইগুলো শুনে শেখ হাসিনা সরকারের সমালোচনা করেন, ইউনূসকে সুদখোর, মানবতা বিরোধী এইরকম বিভিন্ন উপাধিতে ভূষিত করেন এবং তিনি এটা বলেন যে তিনি ফিরবেন এবং ফিরে তার বিচার করবেন তিনি। এবং তিনি এটাও বলছেন যে আমাদের দেশে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে তাদেরকে বলছেন যে মানবাধিকার নিয়ে একটা রিপোর্ট করতে। এখন কেউ কেউ বলছেন যে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে বলতেছেন এটা নিয়ে রিপোর্ট করতে, কিন্তু তার আমলেও তারা মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল। শুধু তারা না, আর অন্যান্য মানবাধিকার সংগঠন, কিন্তু শেখ হাসিনা এগুলো কোনো পাত্তাই দেননি, বিশেষ করে হত্যা, গুম এইসব নেই। এখন ইতিমধ্যে আমরা জানি শেখ হাসিনার নামে অনেক মামলা হয়েছে এবং তার দলের অনেক নেতা কর্মী জেলে আছেন, অনেকে বিদেশে আছেন। এখন কথা হচ্ছে যে দলের এই করুণ অবস্থার মধ্যেও শেখ হাসিনা নিজে অনেক অ্যাক্টিভ, যদিও তার যে শেখ পরিবার তাদের দেখা মিলছে না। এবং এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যেও খুব আছে যে এরা শুধু ওই যে বাটার ঘি মাখন খাওয়ার জন্যই এতদিন ছিল, এখন দুর্দিনে তারা কেউ নাই। এখন সরকার বিকল্প আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করছে, চিন্তা করছে, কিন্তু সরকার যদিও মুখে বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে, কিন্তু এটা মানুষের সন্দেহ আছে আসলেই থাকবে কিনা, থাকতে পারবে কিনা। কিন্তু এই করুণ অবস্থার মধ্যে, জটিল অবস্থার মধ্যে শেখ হাসিনা বলে যাচ্ছেন যে আসতেছি, বিচার করব। কিন্তু কথা হলো তিনি কিভাবে আসবেন, কখন আসবেন? তো এখন কে তাকে বসিয়ে দেবে? আওয়ামী লীগ, প্রথম কথা হলো আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তিনি ফিরে আসতে পারবেন, কিন্তু এটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ জিতে তারপরে ফেরত। কিন্তু আওয়ামী লীগ যেতে পারবে কিনা এটা সন্দেহ। আওয়ামী লীগ এখন সংগঠিত নয়, তাহলে তাকে কে ক্ষমতায় বসাবে? ভারত, আমেরিকা? এখন কথা হচ্ছে এখন যে যুগ সেটা হলো মানে সবাই ইয়ানফসি। আমেরিকা তার অনেক শক্তি আছে। এর আগে শেখ হাসিনা নিজে বলছেন যে আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। এখন এই আমেরিকায় তাকে ক্ষমতায় বসাবে কিনা, যদিও ক্ষমতার পর পরিবর্তন হয়েছে আমেরিকার, এখন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন, আগে ছিলেন ডেমোক্রেট নেতা বাইডেন। তো এখন প্রশাসন বদল হয়েছে, কিন্তু ট্রাম্প তিনি হচ্ছেন বিজনেসম্যান, তিনি যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি বিজনেসম্যান। সুতরাং তিনি আওয়ামী লীগের পক্ষে বা শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবেন মানে এটা 100% শিওর দিয়ে বলা যায় না। তবে আওয়ামী লীগ বসে নেই, তারা বিভিন্নভাবে ইউরোপ, আমেরিকায় ক্যাম্পেইন করছে এবং লবিস্ট নিয়োগ করেছে, তারা খুবই তৎপর আছে এবং ভারত তার কাছে ছুটে গেছে অনেকে মনে করতেছে, কিন্তু তাও না। কারণ শেখ হাসিনাকে তারা অতিথি হিসেবে রাখছে, তাদের অনেক নেতাকর্মীকে জায়গা দিয়েছে, তারা এখানে অবস্থান করছেন। কেউ কেউ বলছেন 1 লাখের উপরে আওয়ামী লীগ নেতাকর্মী আছে ভারতে। তো সবকিছু মিলিয়ে কেউ কেউ মনে করছেন যে শেখ হাসিনা যে বারবার এইসব কথা বলতেছেন যে তিনি আসতেছেন, তিনি বিচার করবেন, নিশ্চয়ই এর পেছনে কোনো শক্তি কাজ করছে। তো এখন সেটা আমরা জানি না কি সেই শক্তি, আদৌ সেই শক্তি তার পক্ষে কাজ করবে কিনা, কতটুকু করবে, এটা নিয়ে প্রশ্ন থাকলেও
শেখ হাসিনা নিজে এখনো যে আস্থাশীল যে তিনি পারবেন। তবে তার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার দল। আওয়ামী লীগ যতই কোণঠাসা থাকুক না কেন, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল, ঐতিহ্যবাহী দল। ভুলভ্রান্তি তার আছে, দলে থাকতেই পারে, রাজনীতি করলে ভুলভ্রান্তি থাকে, এবং এগুলো শুধরিয়ে আওয়ামী লীগ উঠতে পারবে বলে অনেকেই মনে করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।